गानोतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलां श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथनितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। श्रुति भक्तमंडলী, আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আজ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব। দেখুন সময় যে কত দ্রুত চলে যায়। এই কয়েকদিন আগে আমরা এই রথযাত্রা উৎসব উদযাপন করলাম, 9 দিন কেটে গেল। তো এভাবে আমাদের জীবনের অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আর যে সময়গুলো চলে যাচ্ছে এইটা কখনো ফিরে আসবে না। কিন্তু যারা এই সময়ের সঠিক সদ্ব্যবহার করতে পারছেন তাঁরাই সৌভাগ্যবান। সময়ের সদ্ব্যবহার বলতে কী বোঝানো হয়েছে? যে ভগবত ভক্তিতে যুক্ত রয়েছেন যারা, তারাই সঠিকভাবে সময়ের সদ্ব্যবহার করছেন। কেননা যে দিন যায়, যে রাত যায়, সেটা কোনো দিন ফিরে আসে না। আমাদের জীবনের আয়ু ক্ষরণ হয় প্রত্যেক মুহূর্তে। তাই যথার্থ জ্ঞানী ব্যক্তি তিনি কি করেন? ভগবত আরাধনার মাধ্যমে এই ভক্তি জীবন পালন করে তার দিন জীবন যাপন করেন। তা আজ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সেই সুন্দরাচল, সেখান থেকে নীলাচলে নিয়ে যাওয়া হয়। সুন্দরাচলকে বলা হয় বৃন্দাবন ধাম, যেটাকে গুন্ডিচা মন্দিরও বলা হয়। আর সেখান থেকে এই আবার ভক্তরা জগন্নাথ দেবকে সেই নীলাচল ধামে ফিরিয়ে নিয়ে যায়। তো সেই নীলাচল ধামে প্রভু জগন্নাথ দেব আজকে প্রত্যাবর্তন করেন। আমরা এই কয়েকদিন যাবৎ জগন্নাথ
কথা আস্বাদন করছি প্রতিদিন শুরুতেই। আজকে আমরা একটা লীলা আলোচনা করব। জগন্নাথদেবের একজন খুব প্রিয় ভক্ত ছিলেন কর্মবাং নামে একটা মাতাজি। তো তিনি মহারাষ্ট্রের থেকে এসেছিলেন এই পুরী ধামে। তো সেই সময়ে জগন্নাথদেবের হিন্দোল মহোৎসব চলছিল। হিন্দোল মহোৎসব হচ্ছে এমন একটি উৎসব যেখানে জগন্নাথকে দোলনাতে উঠিয়ে দোলায়িত করা হয় এবং ভক্তরা আনন্দে নৃত্য অনুষ্ঠান করে। আর জগন্নাথের এই রূপ দর্শন করে ভক্তরা খুব প্রসন্ন হন, খুব আনন্দ আস্বাদন করেন এই জগন্নাথের এই দোলায়িত রূপ দর্শন করে। তো সেই দিন ছিল শুক্লা একাদশী, আর সেই দিনেই মহারাষ্ট্র থেকে এই কর্মাবাং নামে ভক্ত এসেছিলেন, যাদের সাথে আরও অনেক ভক্ত ছিলেন। ওই ভক্ত গোষ্ঠীর সাথে এই কর্মবাং ছিলেন এবং তাদের সাথে কে এসেছিলেন? তাদের গুরুদেব তিনিও তাদের সাথে ছিলেন। তো কর্মবাং তিনি অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত ছিলেন। খুব কায় মানবাক্যে তিনি ভগবানের সেবা করতেন। তার সম্পূর্ণ হৃদয় ভগবানের চরণে সমর্পিত ছিল। তো দেখুন, এটাই হচ্ছে ভগবানের কৃপা পাওয়ার উপায়, যে নিজের সত্তাকে সম্পূর্ণরূপে ভগবৎ পাদপদ্মে সমর্পণ করা, যেটা কর্মবাং তিনি করেছিলেন। তিনি সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের সেবায় নিয়োগ করেছিলেন। আর এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেছে, 4 দিন, পূর্ণিমার দিন এসে গিয়েছে। তখন যে সমস্ত ভক্তরা এসেছিলেন তারা আবার প্রস্তুতি নিচ্ছে ফিরে যাওয়ার জন্য। কিন্তু এই কথা যখন শুনেছে কর্মবাং, তিনি খুব দুঃখ অনুভব করছেন, খুব বিরহ, যে হে প্রভু জগন্নাথ, তুমি সাক্ষাৎ ভগবান, আর তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। খুব বিরহ, খুব কান্না করছেন, খুব কষ্ট পাচ্ছেন, হৃদয় কম্পিত হচ্ছে যে ভগবানকে আর দর্শন করতে পারবে না। ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি এমন কোনো ব্যবস্থা করে দাও যেন আমাকে এখান থেকে যেতে না হয়। তা কী হলো, যে এইভাবে যখন প্রার্থনা করছেন, তখন ওই মহারাষ্ট্র যে গোষ্ঠীর এসেছিলেন তারা এটা অনুভব করলেন যে নিশ্চয়ই কর্মবাং যেতে চাইছে না। তখন তারা ওনাকে রেখেই আবার সেই বিদায় যাত্রা শুরু করলেন। তো সেই কর্মবাং এত শ্রদ্ধাচারী ভক্ত ছিলেন, তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার গুরুদেবও তার সাথে রয়ে গিয়েছিলেন। কর্মবাং তখন কী করলেন, ছোট্ট একটা কুটির নির্মাণ করে সেখানে তিনি তার গুরু সেবা করতেন এবং সেই প্রভু জগন্নাথের আরাধনা করতেন। প্রভু জগন্নাথের জন্য তিনি সবসময় নিজেকে নিবেদিত রাখতেন এবং জগন্নাথের প্রার্থনা করতেন, হৃদয় দিয়ে জগন্নাথকে স্মরণ করতেন, তার গুণমহিমা তিনি কীর্তন করতেন। এভাবে ধীরে ধীরে কর্মবাং তিনি জগন্নাথের অতীব প্রিয় হয়ে উঠলেন। তো তিনি কি করতেন, কর্মবাং তিনি জগন্নাথকে দর্শন করে এসে তিনি যখন গৃহে ফিরে আসতেন, তো তার যে ভিক্ষালব্ধ যে উপকরণগুলো ছিল, চাল ডাল, এগুলো তিনি দিয়ে কি করতেন, একটা বড় হাঁড়ি খিচুড়ি তৈরি করতেন। এটা নিয়মিত করতেন। তো এই খিচুড়ি তৈরি করে তিনি জগন্নাথকে অর্পণ করে তিনি ভক্তদেরকে আবার পরিবেশন করতেন। আর ভক্তদের পরিবেশনের পরে যতটুকু থাকতো সেটুকু তিনি নিজে আহার করতেন। এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেছে। সব মাঝে মাঝে প্রত্যেকের জীবনে সুখ দুঃখ আসে। ঠিক মীরাবাইয়ের সেই ভক্তের জীবনে তারও কি আসছিল, যে মাঝে মাঝে অনেক অভাব অনাটন আসছিল কর্মবাং সেই ভক্তের জীবনে। তো এইভাবে যখন তার অনেক অভাব অনাটন এসেছে, তখন তিনি তো খুব শ্রদ্ধাচারী ভক্ত, যারা অত্যন্ত শ্রদ্ধাচারী ভক্ত, তাদের আসলে কোনো কিছু চাওয়ার থাকে না জগতে। কিন্তু ভগবান তো করুণাময়, ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না।
তাই ভগবান জগন্নাথদেব কী করলেন, তৎকালীন রাজা শ্রী নিরূপ কেশরী ছিলেন তার নাম। তো নিরূপ কেশরীকে তিনি রাত্রে স্বপ্নে আদিষ্ট করলেন যে আমার একটা ভক্ত এই কাছাকাছি একটা ছোট কুটির নির্মাণ করে থাকে, ওর নাম হচ্ছে কর্মাবাং, সে খুব অর্থ কষ্টে আছে, তুমি তার জন্য কোনো ব্যবস্থা করে দাও। তো রাজা পরের দিন ঘুম থেকে উঠে তিনি ভাবলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছেন, বা তিনি এটা কোনো গুরুত্ব দিলেন না। তো কি হলো, গুরুত্ব না দেওয়ার জন্য জগন্নাথ দেবও তিনি অসন্তুষ্ট হলেন। তো অসন্তুষ্ট হয়ে প্রতিদিন তো ভগবানকে ভোগ নিবেদন হয়, তো সেই ভোগ খিচুড়ি ভোগ সোনার থালায় নিবেদন হয়, সেটা ভগবান এই যে ধূপ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, তো ধূপ ওই প্লেটে অর্পণ করার আগেই সেটা বারবার অশুচি হয়ে যাচ্ছে। তো এইভাবে কয়েকদিনই একই রকম ঘটনা ঘটছে, ভোগই ভগবানকে অর্পণ করা হচ্ছে না। তো এই কথাটা রাজার কাছে এসে বলা হলো। তখন রাজা তখন বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, আমি প্রভু জগন্নাথ দেবের সেই নির্দেশ অমান্য করেছি। তখন রাজা কী করলেন, জগন্নাথ দেবের চরণে ক্ষমা ভিক্ষা করলেন এবং সেই কর্মবাংকে খুঁজে বের করলেন এবং তাকে অনুরোধ করলেন যে অর্থ বা সুন্দর গৃহ গ্রহণ করার জন্য। কিন্তু কর্মবাং বললেন যে আমার এগুলো লাগবে না, আমি এগুলো কিছু চাই না, তো আমার আপনার কাছে একটা নিবেদন আছে। তখন রাজা বলছে ঠিক আছে বলো কী নিবেদন। বলছেন যে আমি যে খিচুড়ি রান্না করি, তো এই খিচুড়িটা মন্দিরে যে লক্ষ্মী দেবীর লক্ষ্মী পাকের মানে মন্দিরে যে পাক হয় রান্না হয়, সেই রান্না যেহেতু ভগবানকে ভোগ দেওয়া হয়, তো ওই ভক্তের ইচ্ছা ছিল যে তিনি যেটা রান্না করে সেটাও ভগবানকে দেওয়া হবে লক্ষ্মী পাকের সহিত। কিন্তু এটা তো আসলে একটা অসম্ভব বিষয়, কেননা জগন্নাথ মন্দিরে যখন থেকেই সূচনা হয়েছে ঠিক তখন থেকেই নিয়ম ছিল যে বাইরের কোনো খাবার জগন্নাথদেবকে ভোগ নিবেদন করা যাবে না। তো এইভাবে জগন্নাথদেব তো ওই রাজা তো তখন নিরুপায় হয়ে গেছেন, বলছে এটা সম্ভব না। তো রাজা ফিরে এসেছেন, তো পরের দিন আবার একই রকম ঘটনা ঘটছে, সে ভোগ ভগবান আর গ্রহণ করছেন না। তো কী হলো, তখন রাজা বাধ্য হয়ে সেটা মেনে নিলেন। তো সেখান থেকে কি হয়, সেই প্রতিদিন সেই কর্মবাং তিনি যে রন্ধন করেন সেই রন্ধন খাবার ওই লক্ষ্মী দেবীর সাথে লক্ষ্মী যে পাক সেটার সাথে মিশিয়ে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তো দেখুন ভগবান ভক্তবৎসল, ভক্তের সেই মনোবাসনা ভগবান কোনো না কোনোভাবে পূরণ করেন। তারপর কি হলো যে সেই কর্মবাং তিনি তার যে এই যে মহিমা এটা লোকে তখন বুঝতে পারলো, তার যে ভক্তি ভগবানের প্রতি। আর বুঝতে পেরে তখন সবাই কি করলো যে তার যে শরণাগতির ফলে যে ভগবানকে পাওয়া যায় এটা উপলব্ধি করে অন্যান্য ভক্তরাও ভগবানের প্রতি আরও শরণাগত হওয়ার চেষ্টা করলেন। তো এভাবে কর্মবাং তিনি কি করলেন, তিনি সেই যে আচরণের মাধ্যমে কীভাবে যে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, ভগবানের প্রতি নিজেকে নিমগ্ন করা যায় সেই শিক্ষা দিলেন। এবং তখন যে এই যে কর্মবাং জগন্নাথ অত্যন্ত প্রিয় সেটা সমগ্র পুরীতে প্রচার হয়ে গেল। তো তখন কর্মবাং তিনি এই যে তার এই যে দক্ষতা, তার এই যে ভগবানের প্রতি প্রেম, এর স্বরূপ তিনি কর্মবাং তখন কি নিয়ে যেতে হলেন, সেই শ্রী মন্দিরের প্রধান ব্যবস্থাপক রূপে তিনি নিযুক্ত হলেন। আর তখন থেকে সেই কর্মবাং যে খিচুড়ি সেটা আজ অবধি কর্মবাঙ্গ খিচুড়ি বা মহাদয়ী খিচুড়ি নামে প্রসিদ্ধ আছে। এখনও সেভাবে সেই ভগবানকে সেই খিচুড়ি প্রসাদ সেটাকে মহাদয়ী বা কর্মবাং খিচুড়ি নামে বলা হচ্ছে। তো দেখুন যে ভগবান কত করুণাময়। কোনো ভক্ত যখন ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসেন তখন ভগবান কি করেন, সে ভক্তের হৃদয়ের ভাবটাকে পূরণ করেন। সেটা যতই অসম্ভব হোক না কেন ভগবান তিনি কোনো না কোনোভাবে সেই ব্যবস্থা করে দেন। তো এই জন্য ভগবান হচ্ছে ভক্তবৎসল। তো
সেই সেই ভগবানকে যিনি ভালোবাসতে পারে না, তার জীবনটা কেমন ব্যর্থতায় পর্যবেসিত। তা আসুন আমরা সবাই ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমাদের এই জীবনকে ধন্য করে গড়ে তুলি। কেননা এই মনুষ্য জীবন আমরা পেয়েছি ভগবানের সেবা করার জন্য। এভাবে আমরা যখন ভগবানের সেবা করব, ভগবানের প্রতি কায় মন বাক্যে নিজেকে নিবেদন করব, তখন অবশ্যই আমরা কি পাবো? আমরা ভগবানের করুণা পাবো, ভগবানের দর্শন পাবো এবং গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারবো। তা আমরা এই কয়দিন যাবৎ যে লীলাগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা লীলাতে আমরা কি দেখেছি? যে ভক্ত যখন অত্যন্ত কায়মনোবাক্যে ভগবানের সেবা করেন, তখন ভগবান কি করেন? সেই ভক্তের সেই মনোবাসনা পূর্ণ করেন এবং সেই ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যান। তা আমরাও যদি এভাবে চেষ্টা করি, তা আমরাও ভগবানের প্রিয় হতে পারবো। তো এটা যে খুব কঠিন তা নয়। কঠিন কেন নয় বললাম? এই ভগবানের ভক্ত হওয়ার জন্য কি দরকার? সরলতা, আত্মনিবেদন করা দরকার, যে সরলভাবে ভগবানকে ভালোবাসা দরকার। ভগবান তার প্রতি অধিক প্রসন্ন হয় যার ভিতর সরলতা আছে, যার ভিতরে নিষ্কপটতা আছে, তাকেই ভগবান ভালোবাসেন। যার ভিতরে কপটতা নেই, সেই ভক্ত ভগবান অত্যন্ত প্রিয়। তা আমরা যে সেবা ভগবানকে নিবেদন করছি, সরল চিত্ত হয়ে সেবাটা ভগবানকে নিবেদন করতে হবে এবং আমাদের ভিতরে কোনো কপটতা থাকলে চলবে না। কপটতা মানে বোঝেন তো, যে হৃদয়ে একটা ভাব, বাইরে একটা ভাব, মানে অভিনয়কারী। তো এই অধিকাংশ মানুষের এরকম ভাব রয়ে গেছে, কপটতা, তাই না? এটা ভগবত ভক্তির জন্য খুব ভয়ঙ্কর একটা বাধা। আমাদের সরলতা অবলম্বন করতে হবে এবং কৃত্রিমতা পরিহার করে কায় মানবাক্যে ভগবানের সেবা করতে হবে। তা আজকে আমরা এখানে জগন্নাথ কথা সমাপ্ত করছি। আর যদি পরবর্তীতে সুযোগ হয় আবার আমরা জগন্নাথ কথা আলোচনা করব। আর আপনাদের যদি জগন্নাথ লীলা কথা শোনার আগ্রহ থাকে তাহলে জানাবেন বা কমেন্ট করবেন, তাহলে আমরা আবার পরবর্তীতে দু একটা করে লীলা আস্বাদন করার চেষ্টা করতে পারব। দেখুন, আমরা শ্রীমদ্ ভাগবতমের 16 শ্লোক থেকে আলোচনা করব। গতকাল আমরা মৎস্য অবতার পর্যন্ত আলোচনা করেছিলাম। মৎস্য অবতার ভগবানের 10ম অবতার। আজকে 11 অবতার থেকে আমরা শ্রবণ করব। সুর অসুরনাম মদধিং মহতং মন্দরাচলম দধ্রে কমঠ রূপেণ পৃষ্ঠ একাদশে বিভু। 11 অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দ্রাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিল। এরপরে 17 নম্বর শ্লোক। ধান্যন্তর দ্বাদশম ত্রয়োদশম এবচ অপায়তাৎ সুরান অন্নন মহিন্না মহানায়ক স্ত্রিয়া। ধন্যবাদ। দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মহিন রূপে অসুরদের সম্মিলিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন। তো দেখুন, আমরা দুটো শ্লোক পাঠ করলাম। একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ, 3টা অবতার কথা শুনলাম। একাদশ অবতারে ভগবান কূর্মরূপ, কূর্ম বোঝেন তো, কচ্ছপ রূপ ধারণ করে এসেছিলেন। আর দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন। আর ত্রয়োদশ অবতারে ভগবান মোহিন রূপে আবির্ভূত হয়েছিলেন। তো এই সমস্ত বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে আমরা 8ম স্কন্ধে বিস্তারিতভাবে জানতে পারবো। আজকে আমরা একটু সংক্ষিপ্তভাবে এ ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি যে কূর্মরূপ কূর্মরূপ রূপে কেন ভগবান আসলেন। তো যখন দেবতারা অসুরদের সাথে যুদ্ধে পেরে উঠছিলেন না, অসুরদের অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল, তখন দেবতারা কি করেছেন? তারা ব্রহ্মাকে সামনে রেখে, ব্রহ্মাকে অগ্রে নিয়ে ভগবানের কাছে গিয়েছেন। তখন ভগবান কি বলছেন?
ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান এসেছেন। তখন ভগবান তাদেরকে বললেন যে এখন তো অসুরেরা অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, তোমরা একটা কাজ করো, তোমরা অসুরদের সাথে একটা সন্ধি স্থাপন করো, এবং অসুরদের সাথে সন্ধি স্থাপন করে তোমরা এই ক্ষীর সমুদ্র মন্থন করো। তো ক্ষীর সমুদ্র যখন মন্থন করবে থেকে অমৃত পাবে, আর এই অমৃত যখন পাবে তখন তোমরা করতে পারবে, অমৃত তোমরা গ্রহণ করলে তোমরা অমর হয়ে যাবে, আর তখন দেবতারা তোমাদের সাথে শক্তিতে পারবে না। তো সে সময় দেবতারা বললেন, তো অসুরেরাও তো এই ভাগ চাইবে। তো ভগবান বলছেন যে আমি সেটা ব্যবস্থা করব। প্রকৃতপক্ষে ভগবান সবসময় ভক্তদেরকে রক্ষা করেন, আর অসুররা তাদের আসরিক কাজের জন্য সর্বদাই পরাজিত হয়। তো এভাবে দেবরাজ ইন্দ্র, এই সময় অসুর রাজা ছিলেন বলি মহারাজ, তাকে যেয়ে প্রস্তাব করলেন যে আমরা তো আসলে ভাই ভাই, দেবতা অসুর একই পিতার সন্তান, কিন্তু দুই মাতা। অদিতি থেকে দেবতাদের আবির্ভাব হয়, আর দ্বিতীয় মাতা থেকে অসুরদের আবির্ভাব হয়, কিন্তু তাদের পিতা ছিলেন তাদের কশ্যপমণি ছিলেন তাদের পিতা। তো প্রকৃতপক্ষে তারা ভাই ভাই, কিন্তু যেহেতু আসরিক ভাব তাদের মধ্যে রয়েছে, এই জন্য তারা হচ্ছে অসুর, যাদের মধ্যে আসরিক ভাব আছে। কাদেরকে অসুর বলা হয়? যারা ভগবানের নির্দেশকে পালন করে না, অবমাননা করে। আর কাদের দেবতা বলা হয় বা সুর বলা হয়? যারা ভগবত নির্দেশ অনুসারে জীবনযাপন করে। তো এই জগতে যারা ভগবানের নির্দেশকে অবহেলা করছে তারা অসুর সমপর্যায়ভুক্ত, আর যারা ভগবানের নির্দেশকে গ্রহণ করেছে তারা হচ্ছে, বা গ্রহণ করে জীবনযাপন করছেন, তারা হচ্ছে মহাত্মা। এখানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোন পথে যাব, আসরিক পথ গ্রহণ করব না দৈব পথ গ্রহণ করব। এটা আমাদের নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে বিবেচনা করতে হবে। তো যখন গিয়েছেন বলি মহারাজের কাছে, বলি মহারাজ রাজি হয়েছেন। তো রাজি হলে তখন ওনারা বলছেন যে আমরা এই কি করব, এই মন্দর পর্বতকে মন্থর দ্বন্দ্ব হিসেবে নির্বাচন করব, আর দড়ি লাগবে। মন্থন করতে গেলে তো দুই পাশ থেকে টানতে হয়, তখন দড়ি হিসেবে কী বলা হলো, বাসকী নাগকে দড়ি হিসেবে নির্বাচন করা হলো। তো যখন ওই মন্দর পর্বতকে উঁচু করে দেবতা এবং অসুররা নিয়ে যাচ্ছিলেন, তো অসুররা এবং দেবতারা নিতে নিতে অনেক ক্লান্ত হয়ে গেছে। মানে এত শক্তিশালী, মানে ভারী মন্দর পর্বত নিতে নিতে পথের মধ্যে পড়ে, মানে দেবতারা সবাই ক্লান্ত হয়ে গেছে, এবং ওই যখন পর্বতটা পড়ে গিয়েছে তখন কয়েকটা দেবতা এবং অসুর মারাও গিয়েছে। তখন ভগবান কি করলেন, তিনি তার গরুর দেবকে প্রেরণ করলেন, তার বাহন। এবং দেখুন যে ভগবানের কেমন শক্তি, যে সমস্ত দেবতা এবং অসুররা যে মন্দর পর্বতকে নিয়ে যেতে পারছিল না, তো ভগবান কি করলেন, তিনি তার শক্তিমত্তা দেখালেন। তিনি তার বাহন গরুরকে প্রেরণ করেন, এবং গরুর দেব তার পৃষ্ঠে করে ওই পর্বতকে নিয়ে গেলেন। তো এই মাধ্যমে আমরা কী উপলব্ধি করতে পারছি যে ভগবানের শক্তিমত্তা কত বেশি, যে ভগবানের যারা অনুসারী পার্শ্বদ তাদেরও সেরকম শক্তি হয়। দেখুন শিল প্রভুপাদের কী শক্তিমত্তা, বৃদ্ধ বয়সে যে সারা বিশ্বকে জয় করে এসেছেন। আজ প্রায় 200 মতো দেশে কৃষ্ণ ভাবনা প্রচার হচ্ছে, লক্ষ লক্ষ মনের ভক্ত হচ্ছে, সব শিল প্রভুপাদের করুণা। তার ভক্তরাও কত পাওয়ারফুল, ভগবানের মতো ভক্তরাও অনেক শক্তি সম্পন্ন হয়। তখন গরুড়দেব তিনি তার পিঠে করে ওই মন্দর পর্বতকে নিয়ে সেই ক্ষীর সমুদ্রে নিক্ষেপ করলেন। তখন দেবতা এবং দানবেরা তখন ক্ষীর সমুদ্রকে মন্থন করা শুরু করবেন। তো মন্থর দ্বন্দ্ব ছিল কি বললাম, বাসকী নাগ। তো দেবতারা তখন বলছেন যে আমরা তাহলে মুখটা ধরি, আর অসুরদের বলছেন তোমরা লেজ ধরো। তো সাধারণত যাদের ভিতরে আসরিক ভাব রয়েছে তারা সর্বদাই কি করে, সর্বদাই হচ্ছে ভক্তদের যে সিদ্ধান্ত সেটাকে বিরোধিতা করে। প্রকৃতপক্ষে মুখ ধরলে কি হবে,
মুখে বিষ থাকে সাপের। এতে যখন দেবতারা বলছে যে আমরা মুখ নেই, তোমরা লেজ ধরো, তখন অসুররা বলছে না না, আমরা শক্তিশালী তোমাদের থেকে, আমরা কেন পশ্চাৎ ধারণ করবো, আমাদের অনেক সম্মান আছে, আমরা মুখ ধরবো। তা দেবতারা তারা আর রাজি হয়ে গেছে, তারা আর কিছু বলছে না। দেখুন, এটা আমাদের একটা শিক্ষা, যে জগতে যারা ভক্ত না তাদের এরকম অবস্থা হয়। তারা সর্বদাই ভক্তদের সিদ্ধান্ত সর্বদাই বিরোধিতা করে, ভক্তরা যেটা বলে সেটা মেনে নেয় না। তো এটা হচ্ছে আসরিক স্বভাব। আর ভক্ত স্বভাব কি? ভক্ত স্বভাব হচ্ছে যে তিনি সর্বদাই বিনয়ী, তিনি সর্বদাই অপরের সিদ্ধান্তকে প্রাধান্য দেন। যেহেতু আমরা ভগবত ভক্ত হওয়ার প্রয়াসী, আমাদের সর্বদাই সিদ্ধান্তগুলো প্রাধান্য দিতে হবে। হোমচেকেলি নিজের মতকে জাহির করা ঠিক না। এই জগতে অধিকাংশ মানুষগুলি কী করছে, নিজের সিদ্ধান্তকে জাহির করার জন্য সবসময় ব্যতিব্যস্ত। দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি একটানা 7 দিন 7 রাত সার্বভৌম ভট্টাচার্যের কাছে বেদান্ত দর্শন শ্রবণ করেছেন, কিন্তু তিনি একবারও সার্বভৌমকে কিছু বলেননি, তিনি শুনেই গেছেন। কিন্তু মহাপ্রভু হচ্ছে সমস্ত শাস্ত্রের পণ্ডিত, তিনি স্বয়ং ভগবান, কিন্তু মহাপ্রভু শুনেছেন। কিন্তু পরবর্তীতে যখন সার্বভৌম ভট্টাচার্যকে তিনি বললেন যে তোমার এই অনুবাদটা আমি বুঝতে পারছি, কিন্তু যে ভাষ্য যেটা বলছো সেটা বুঝতে পারছি না, তখন সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেলেন। এবং এই সময় মহাপ্রভু তিনি সে ভাষ্য মানে সুন্দর সুন্দর উপমা দিয়ে সেগুলো ব্যাখ্যা করলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে তার ভুল কোথায়। এভাবে ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন যে কখনো নিজেকে জ্ঞানী বলে মনে করা উচিত না, নিজেকে সবসময় মূর্খ বলে মনে করা উচিত, যে আমি কিছু জানি না। আপনি যদি নিজেকে জ্ঞানী বলে মনে করেন, তাহলে আপনার জ্ঞান গ্রহণের প্রয়াস থাকবে না, আপনি আর জ্ঞান গ্রহণ করবেন না। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি মূর্খ, তাহলে আপনার অনেক জ্ঞান গ্রহণের ইচ্ছা থাকবে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য এভাবে চেষ্টা করতে হবে। তো তারপরে কি হলো যে ওই মন্থন ওখানে রাখা হলো এবং অসুরেরা ওই মুখ ধরলো। পরবর্তীতে অসুররা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল ওই বিষের প্রভাবে। এখন ওই মন্থরদন্ড, ওটা তো যেহেতু অনেক শক্তিশালী ছিল মন্দর পর্বত, যখন জলে নামায় দেওয়া হয়েছে তখন ওটা ডুবে যাচ্ছে। ওটাকে তো যেহেতু অনেক গভীরতা ক্ষীর সমুদ্রের, তখন ভগবান তিনি এই কূর্ম রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে ওই সমগ্র সেই পাহাড়কে, বুঝতে পারছেন, সেটাকে তিনি সেই মন্দর পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করলেন। এবং তিনি এর ভারসাম্য রক্ষা করার জন্য তিনি আবার উপরে, এই মন্দর পর্বত উপরে আবার একটা পাহাড় সম আকৃতি নিয়ে আবির্ভূত হলেন। হয়ে তখন সহজেই দেবতা এবং অসুরেরা এই মন্থন কার্য করা শুরু করলেন। তো এটা হলো কূর্ম ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য। তারপরে আমরা দেখেছি যে দ্বাদশ অবতারে ধন্বন্তরী রূপে যখন এভাবে মন্থন কাজ চলছিল, তখন অনেক কিছু উঠছিল সেই সমুদ্র থেকে, ক্ষীর সমুদ্র থেকে অনেক কিছু। এবং লক্ষ্মীদেবী স্বয়ং সেখান থেকে আবির্ভূত হয়েছিলেন ওই ক্ষীর সমুদ্র থেকে। তো সর্বশেষ কি হলো, ভগবান, সেই ভগবানের অংশ ধন্বন্তরী, তিনি কি করলেন, এক কলস অমৃত নিয়ে উঠে আসলেন। আর সেই অমৃত দেখে সমস্ত অসুরেরা তারা খুব আনন্দ উল্লাস শুরু করলো যে অমৃত পেয়েছি, আমরা এখন অমর হয়ে যাব। কি আনন্দ তাদের! তা সেই অমৃতের কলস তারা সেই ধন্বন্তরী অবতারে ভগবানের কাছ থেকে ছিনিয়ে নিলেন। তো যখন ছিনিয়ে নিয়েছেন, তো ছিনিয়ে নিয়ে দেবতাদেরকে আগেই ভগবান নির্দেশ দিয়েছিলেন যে তোমরা অসুররা যা করবে কখনো তাদের সাথে কলহে যুক্ত হবে না। দেবতারা কিছু বলছেন না, চুপচাপ আছেন। তো এই অমৃতের কলস পেয়ে সব অসুরেরা নিজেদের ভিতরে কলহ শুরু করেছে, খুব কলহ করছে নিজেদের ভিতরে, কে আগে খাবে এই নিয়ে কলহ। দেখুন, এই জগতে আমরা এটাকে রেগুলার দেখতে পাই যে সাধারণ মানুষ কত কলহ করে এই ভাগ বন্টন নিয়ে,
যে কি আধিপত্য করবে, কে পদ নেবে। কিন্তু ভক্তদের স্বভাব সম্পূর্ণ বিপরীত। ভক্তরা সবসময় কি করে, ভক্তরা হচ্ছে অপরকে দিয়ে সুখী হতে চায়, নিজে ভোগ করতে চায় না। ভক্তরা হচ্ছে পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী। তো এই মেন্টালিটি ভক্তদেরকে হৃদয়ে ধারণ করা কর্তব্য। তো এইরকম যখন কলহ হচ্ছে, তখন ভগবান কি করলেন, ত্রয়োদশ অবতার মোহিনী রূপে আবির্ভূত হলেন। মোহিনী মূর্তি, এই অপরূপ একটা সুন্দরী রমণী রূপে ভগবান আবির্ভূত হলেন। এত সুন্দরী, এত সৌন্দর্যপূর্ণ, যে রূপ দেখে স্বয়ং পরবর্তীতে মহাদেবও বিভ্রান্ত হয়ে গেছিলেন, মহাদেবও মোহিত হয়ে গেছিলেন। তো এত সুন্দর রূপ দেখে দেবতারা খুব ভয় পেয়ে গিয়েছে, মানে অসুরেরা তারা মোহিত হয়ে গিয়েছে, এত সুন্দর। তখন তাদের আর এই অমৃতের কথা মনে নেই, তখন তারা সেই রমণীকে দর্শন করছে। আসলে যাদের অসুর স্বভাব, তাদের সবসময় চিন্তা ভাবনা থাকে কিভাবে ইন্দ্রসুখে যুক্ত হবে। তাদের এই চিন্তা ভাবনা যে ইন্দ্রসুখটাকে তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ইন্দ্রসুখ ভোগ করার জন্য তারা যে কোনো জঘন্য কার্য করতে মানে পিছপা হয় না। আমরা এখন অনেক পত্রপত্রিকায় শুনতে পাই যে অনেক পিতা আছে যারা তাদের নিজ কন্যাকে ধর্ষণ করে। যখন কত আসরিক প্রবৃত্তি এই সমস্ত ব্যক্তিদের। তো এটাই হচ্ছে অসুর, যারা ইন্দ্রকে দমন করতে পারে না, ইন্দ্রবেগে সবসময় ধাপমান। তো কী হলো, তখন ভগবান মোহিনী রূপে এসেছেন। তো তিনি মোহিত করার জন্য এসেছিলেন। অসুররা খুব মোহিত হয়ে গেছে। তখন অসুররা সেই মোহিত হয়ে সে ভগবানকে বলছেন যে তুমি এটা আমাদের মাঝে ভাগ করে দাও। তখন মোহিনী রূপে ভগবান বলছেন যে আমি যদি কোনো পক্ষপাতিত্ব করি তোমাদের অসুবিধা নেই তো। তখন অসুররা যেহেতু ইন্দ্রসুখে খুব জর্জরিত, তারা সবসময় নারী লোভী, ইন্দ্রসুখ লোভী, তারা হচ্ছে না তুমি যা করবে আমরা তাতে রাজি। তো দেখুন, এটা হলো মানে শিক্ষা, যে যারা হচ্ছে কামুক, তাদের চিন্তা চেতনা সবসময় ভুল পথ পরিচালিত। তখন অসুররা কী করলো, তারা সেই অমৃত ভাণ্ড ওই মোহিনী ভগবানের কাছে দিলেন। এখন মোহিনী ভগবান অসুরদের কাছে যে ওদের একটু প্রশংসা করছে, দেখো তোমরা কত ভালো, তোমরা কত উন্নত বংশের, আর দেবতারা তারা ভালো না। তো তখন বলছেন যে দেখো তারা কত মুখ শুষ্ক করে বসে আছে, তা আমি একটা কাজ করি, আমি প্রথমে ওদের একটু দিয়ে আসি। তো অসুররা বসে আছে, আর ওরা যেহেতু প্রতিজ্ঞা করেছে মোহিনী রূপের কাছে যে তুমি যা করবে আমরা সেটা রাজি। তখন ভগবান সব অমৃত দেবতাদেরকে দান করলেন। তো এইটা তখন একটা অসুর বুঝতে পেরেছিল। সেই অসুরটা কি করলো, তিনি হচ্ছে সেই অসুরটা দেবতা রূপ ধারণ করে ওই দেবতাদের মধ্যে যে প্রবেশ করেছে। তখন কি হয়েছে, তখন ওই ভগবান ওকেও দিয়েছে। তো এইটা চন্দ্র এবং সূর্য বুঝতে পেরেছিল। তখন চন্দ্র এবং সূর্য ভগবানকে বলেছে যে অসুর আমাদের মধ্যে চলে আসছে। তখন ভগবান সাথে সাথে কী করেছেন, তাকে দু টুকরা করে দিয়েছে। গলা পর্যন্ত খেয়েছিল, তো গলার থেকে দুভাগ করে দিয়েছে। তো অমৃত খেলে সাধারণত কি হয় না, মৃত্যু হয় না। অমৃত যখন ভক্ষণ করা হয়, তো তার এই দেহের নিচেরটা মৃত্যু হয়ে গেছে, আর উপরেরটা জীবিত আছে। তো এরাই পরবর্তীতে কি হলো, রাহু এবং কেতু। এই রাহু কেতু এরা সুযোগ বোঝে চন্দ্র এবং সূর্যকে আক্রমণ করে, এই জন্য সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়। এই রাহু এবং কেতু হচ্ছে শক্তি, মানে রাহু এবং কেতু হচ্ছে এই সূর্য এবং চন্দ্রের শত্রু। তো যে কোনো সিদ্ধান্ত যে ভগবান কেন তাহলে অসুরকে এই অমৃত দিলেন, তো এখানে সিদ্ধান্ত বলা হয়েছে যে ভগবান সব জানেন, কিন্তু তিনি এই অমৃতের শক্তিকে জগতে প্রমাণ করার জন্য তিনি অসুরদেরকে একটু অমৃত দিয়েছিলেন, ওই অসুরটাকে।
মানে ওই ওষুধের যেটা গলা পর্যন্ত গিয়েছিল, গলাটাই জীবিত আছে এখনো, আর ওইটাই হচ্ছে রাহু এবং কেতু। সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানা যাবে অষ্টম স্কন্ধে। দেখুন আমরা বিস্তারিত জানতে পারবো অষ্টম স্কন্ধে পড়ার মাধ্যমে। তো ধারাবাহিকভাবে প্রত্যেকের যখন ভাগবত আস্বাদন করার শুরু করবেন, তখন আপনারা এই সমগ্র বিষয়গুলো জানবেন, খুব আনন্দ পাবেন। সেটাই ভাগবতম হচ্ছে রসসাগর, রসসমুদ্র, অমৃত। যত আস্বাদন হবে তত কী হবে, জীবনটা পরিপূর্ণ হবে। সেই জন্য তো সেই ভগবান কপিলদেব তার মাতাকে বলছিলেন যে শতাম্বসঙ্গাত মম বীর যে সংবিদা, যে আমার এই যে অমৃতময় কথা কি হয়, হৃৎকর্ণ রসায়ন কথা। হৃৎকর্ণ, হৃদয় এবং কর্ণকে কি করে, আনন্দ দান করে। তো এই জন্য আমাদের এই ভাগবতম কথা আস্বাদন করতে হবে, নিয়মিত আস্বাদন করতে হবে। এইভাবে নিয়মিত আস্বাদন করার মাধ্যমে ভক্তি জীবন অনেক উন্নত হবে। কিন্তু ভাগবত কথা আস্বাদন না করলে ভক্তি জীবন যে রস, যে টেস্ট, এটা আস্বাদন করা যাবে না। আর যখন কেউ ভক্তি জীবনের টেস্ট খুঁজে পাবে না, তখন সহজে জড় বিষয়ের দিকে মানুষ ধাপিত হয়ে যাবে। তাই আমাদের এই মূল টেস্টটাকে গ্রহণ করতে হবে। আর ভক্তি জীবনের টেস্ট হচ্ছে এই ভগবানের অমৃতময় কথায় রয়েছে। এরপরে আমরা পড়ব 18 নম্বর। চতুর্দশম নরসিংহায় বিভ্রত দৈত্যন্দ্রম উর্জিতম দদার করজি উরৈ এরকাং কটকৃত যথা। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন, ঠিক যেমন একজন সূত্রধর এরকা ত্রিয়ণ বিদীর্ণ করে। তো এই চতুর্দশ অবতারে কে এসেছিলেন? ভগবান নৃসিংহদেব। তিনি কাকে বধ করেছিলেন? নৃসিংহ, তখন তিনি বধ করেছেন হিরণ্যকশিপুকে। তো হিরণ্যকশিপু তিনি অমর হওয়ার বাসনায় ব্রহ্মার তপস্যা করেছিলেন। তো এখানে আমরা শিক্ষা পাই যে কোনো দেবতা কাউকে অমরত্ব দান করতে পারে না। ব্রহ্মাও সেই হিরণ্যকশিপুকে অমরত্ব দান করতে পারেননি। কিন্তু হিরণ্যকশিপু তিনি খুব যেহেতু অসুর ছিলেন, তার ভিতরে সেই আসরিক ভাব এবং কূট বুদ্ধি ছিল। হিরণ্যকশিপু ভাবছিল যে ব্রহ্মা যেহেতু আমাকে অমর বর দেবে না, কিন্তু আমি কৌশলে ব্রহ্মার কাছ থেকে অমর বর নেব। কীভাবে? বর হিসেবে হিরণ্যকশিপু চেয়েছেন যে তার কোনো দেবতার মাধ্যমে মৃত্যু হবে না, কোনো মানুষের মাধ্যমে মৃত্যু হবে না, কোনো পশুর মাধ্যমে মৃত্যু হবে না। তার দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না, ঘরেও মৃত্যু হবে না, বাইরেও মৃত্যু হবে না, ভূমিতে হবে না, উপরেও হবে না। এইভাবে যেভাবে কোনো অস্ত্রের সাহায্যে হবে না, যেভাবে মৃত্যু হয় মানুষের, সেই পথগুলো সব বন্ধ করে দিয়েছে। এই বর পেয়ে হিরণ্যকশিপু খুব অহংকারী এবং আসরিক ভাব আরও বৃদ্ধি পেয়েছে তার মধ্যে। খুব অত্যাচারী হয়ে গেছে, সমস্ত দেবতাদেরকে বন্দি করে রেখেছে। এবং এত শক্তিশালী ছিল হিরণ্যকশিপু, তার ভ্রুকুটি এত উত্তপ্ত ছিল, দর্শন করে দেখেই পলায়ন করতো দেবতারা পর্যন্ত। এবং এত পাওয়ারফুল ছিল হিরণ্যকশিপু, সে কী করেছিল, ইন্দ্রকে বাধ্য করেছিল তার যে ঘোড়া ছিল, ঘোড়ার ঘাস কাটার জন্য। এত পাওয়ারফুল। তো তখন দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, এই আসরিক শক্তিকে তুমি দমন করো। তখন ভগবান বলছেন যে ও আসলে ব্রহ্মার বরে পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু ওর সে তপস্যার শক্তি তখনই কমতে শুরু করবে যখন সে তার নিজ পুত্র মহাভাগবত প্রহ্লাদকে অত্যাচার করবে। দেখুন, এটা শিক্ষা আমাদের জন্য। কেউ যদি কোনো ভক্তকে অনিষ্ট করে, তার নিন্দা করে, তাকে উৎপীড়ন করে, নিপীড়ন করে, তাহলে তার স্বীকৃতি, তার তপস্যার শক্তি, তার আয়ু, তার যশ, এগুলো ক্ষয় হয়ে যায়। যখন এইভাবে হিরণ্যকশিপু প্রহ্লাদের অত্যাচার শুরু করেছিল, তখন তার সে তপস্যার শক্তি কমে গিয়েছিল। তখন ভগবান তিনি কী এসেছিলেন,
সেই ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে এসে নরসিংহ রূপ ধারণ করেছিলেন। যেহেতু ওর বর ছিল দেবতা, অসুর, কোনো পশু ব্যক্তিগতভাবে মারতে পারবে না এককভাবে, এই জন্য ভগবান অর্ধেক নর অর্ধেক সিংহ রূপে এসেছিলেন। এসে এই নোক দিয়ে, যেহেতু ওর একটা বর ছিল যে কোনো অস্ত্রের সাহায্যে মৃত্যু হবে না, তাই এই নোক দিয়ে ভগবান হিরণ্যকশিপুকে মেরেছিলেন। তো দেখুন ভগবানের শক্তিমত্তা আমরা পাচ্ছি যে যাকে দেখে দেবতারা পলায়ন করত, আর ভগবান তাকে একটু শুধু নোক দিয়ে তাকে হত্যা করেছেন। তো এভাবে আমরা ভগবানের শক্তিমত্তাকে জানতে পারি। তো এই নৃসিংহদেব আবির্ভাব এবং হিরণ্যকশিপুর কাহিনী শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে বর্ণনা রয়েছে। অনেক সুন্দর সুন্দর কথা, প্রহ্লাদ মহারাজের শিক্ষা রয়েছে, সেগুলো ধীরে ধীরে আমরা শ্রবণ করব এবং আপনারা নিজেরা আস্বাদন করবেন, গৃহে ভাগবতম পড়বেন, পরে এটা জানবেন। এরপরে আমরা 19 শ্লোক দেখব। পঞ্চদশম বামনকম কৃত্যায় আগাত অথরম বলে পদত্রয়ম যাচমান প্রত্যাদিশ্য ত্রিপিষ্টমম। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধরে দৈত্যরাজ বলির যজ্ঞস্থানে গমন করেছিলেন। যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। তাই এই পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে এসেছিলেন। বামন রূপ মানে কি? খুব ছোট, খুব বেটে রূপে এসেছেন, অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে। অদিতি মাতার প্রার্থনায় ভগবান তার গর্ভে এসেছিলেন বামন রূপে। তার অবতারের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে সেই অসুর বলি মহারাজের কাছ থেকে তার এই ত্রিভুবন দখল করে নেওয়া। তো ভগবান এসেছেন বলি মহারাজ রূপে, বামন দেব রূপে এসেছেন। তো এসে তিনি বলি মহারাজ তিনি যজ্ঞ করছিলেন, আর যজ্ঞে পবিত্র করছিলেন শুক্রাচার্য। তো ভগবান তখন যে বামন রূপী ভগবান তিনি গিয়েছেন, গিয়ে বলি মহারাজ তাকে দেখে খুব প্রসন্ন হয়েছেন। আর ভগবানও তার অনেক গুণকীর্তন করেছেন বলি মহারাজের, যে তার বংশের পরম্পরা কত উন্নত। এখন বলি মহারাজ খুব প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে বামনদেবকে বলছেন, হে ব্রাহ্মণদেব, আপনি বর প্রার্থনা করুন। তখন বামনদেব বলছেন, আমি ত্রিপাদ ভূমি চাই আপনার কাছে। তখন বলি মহারাজ বলছে যে আপনি বিজ্ঞের মতো আমার প্রশংসা করেছেন, আমাকে সন্তুষ্ট করেছেন, আর শুধু ত্রিপাদ ভূমি পেতে চান? একটা রাজার কাছে একটা ভিখারির এক মুঠি চাল ভিক্ষার করার মতো। অনেক সময় অনেক রাজা মনে করে আজকে আমি অনেক দান করবো, অনেক সময় এরকম চিন্তা ভাবনা করে দিন শুরু করে। কিন্তু কোনো ভিখারি যদি এসে বলে আমার এক মুঠি চাল লাগবে, তখন রাজার কাছে সেটা হাস্যকর মনে হয়। তো এই স্বর্গমত পাতাল ত্রিভুবন বলি মহারাজের আয়ত্ত ছিল। তো বলি মহারাজের কাছে যখন এই বামনদেব ত্রিপাদ ভূমি চেয়েছেন, তখন বলি মহারাজের খুব হাসি লেগেছে। বলছে যে তুমি বোকার মতো আমার কাছে এটা চেয়েছে কেন? তুমি চাইলে তোমাকে আমি একটা এক একটা কি বলে দ্বীপের অধিশ্বর করে দিতে পারি, একটা দ্বীপ তোমাকে দিতে পারি, অনেক সাম্রাজ্য বা অনেক ঐশ্বর্য, অনেক সম্পদ তোমাকে দিতে পারি। তখন বলি মহারাজ, তখন বামনদেব তিনি একটা বিশেষ শিক্ষা জানিয়েছেন আমাদের জন্য। তিনি বলছেন সেই সমস্ত বস্তু অজিতেন্দ্রিয়ের ব্যক্তির কামনা, বলছেন যে ত্রিভুবনে মধ্যে ইন্দ্রতৃপ্তি সাধনে যত বস্তু রয়েছে তা অজিতেন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না। এখানে কি শিক্ষা পেলাম? যে ত্রিভুবনের যত বস্তু রয়েছে ত্রিভুবনে, তো যার ইন্দ্রিয় সংযুক্ত না, তো তার সে বাসনা কোনোদিন পূর্ণ হয় না।
কত গুরুত্বপূর্ণ শিক্ষা দেখুন। বলছেন ত্রিভুবনের সমস্ত সম্পদও যদি অজিতেন্দ্রিয় ব্যক্তি লাভ করে তবু তিনি সন্তুষ্ট না। তিনি বলছেন যে আমি ত্রিপাদ ভূমি নিয়ে সন্তুষ্ট। বলছেন যে 9টি বর্ষ থেকে একটি দ্বীপ লাভ করলেও আমি সন্তুষ্ট হব না। হয়তো একটি দ্বীপ যখন আমি আপনার কাছ থেকে পাবো তখন আমার সপ্তদ্বীপ লাভের বাসনা হবে। তখন ভগবান বললেন যে পৃথু মহারাজ গয় এনার সপ্তদ্বীপের আধিপত্য নিয়েও তারা সন্তুষ্ট হননি, তাদের আরও বাসনা ছিল। তো ভগবান আমাদের শিক্ষা দিলেন প্রকৃতপক্ষে এই জড় সম্পদ আমরা যতই পাবো ততই ভোগ বাসনা বৃদ্ধি পাবে। তাই ভক্তদের এই জড় সম্পদের প্রতি মোহিত হওয়া উচিত না, তাদের সবসময় কৃষ্ণ প্রেম রূপ সম্পদের প্রতি মোহিত হওয়া উচিত। আর শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করছেন এই জগতের শ্রেষ্ঠ সম্পদ কি আর কে প্রকৃত ধনী। তখন রায় রামানন্দ তিনি বলছেন যে এই জগতের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কৃষ্ণ প্রেমধন। আর কে প্রকৃত ধনী? কৃষ্ণ প্রেমে যে ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী। তাই ভক্তাশ্রমত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামীপাদ তিনি কি সিদ্ধান্ত দিলেন যে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরেত্তেন নির্মলম ঋষিকেন ঋষিকেছ সেবং ভক্তির উচ্চতে। তাই সর্বোপাধি থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই উপাধি আমাদেরকে কি করছে? এই জড়জগতে বন্ধনে আবদ্ধ করে রেখেছে। তাই এই বামনদেব অবতার রূপে ভগবান আমাদের শিক্ষা দিলেন যে আমরা আমাদের এই জড় সম্পদের মোহ কোনোদিন কাটবে না। কেন কাটে না? আমাদের ইন্দ্রিয়গুলো অজিতেন্দ্রিয়। তো জড় সম্পদের মোহ তখনই নিবৃত্ত হবে যখন আমাদের ইন্দ্রিয়গুলো জিতেন্দ্রিয় হবে। আর ইন্দ্রিয়গুলো কীভাবে জিতেন্দ্রিয় হবে? যখন এই ইন্দ্রিয়গুলোর অধীশ্বর ঋষিকেশের সেবায় যুক্ত হবে, তখন ইন্দ্রিয়গুলো জিতেন্দ্রিয় হবে। এটাই হলো একমাত্র পথ। আর না হলে কোনো দিন আমরা এই জড় বস্তু পেয়ে আমাদের বাসনাকে নিবৃত্ত করতে পারবো না। আর বাসনা মানেই তো দুঃখ। তাই থেকে আমরা সে সিদ্ধান্ত লাভ করতে পারি যে আমরা যেন নিজেকে ভগবানের চরণে সমর্পিত করতে পারি। তো এভাবে বামনদেব রূপে ভগবান ত্রিপাদ ভূমির মাধ্যমে সেই বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিয়েছিলেন। এটা ভগবানের যে একটা পরিকল্পনা ছিল, এই জড় সম্পদ হরণ করে বলি মহারাজকে তিনি করুণা দান করেছিলেন এবং বলি মহারাজকে তিনি সুতল লোক দান করেছিলেন। এবং সেই লোকে এখনও ভগবান তিনি কি করছেন? সেই বলি মহারাজের দ্বার রক্ষার দায়িত্ব পালন করছেন, বলি মহারাজকে সর্বতভাবে রক্ষা করছেন। দেখুন বলি মহারাজ এই যে আমাদের নববিধা ভক্তির একটা অঙ্গ হচ্ছে আত্মনিবেদন। যখন এক পা দিয়ে ভগবান বামনদেব তিনি এই ত্রিভুবনে ঊর্ধ্ব লোক দখল করেছিলেন, আরেক পা দিয়ে নির্মল লোক দখল করেছিলেন। চতুর্দশ ভুবন সমন্বিত জগৎ। তো যখন 2 পাদ ভূমি নেওয়া হয়ে গেছে তখন ভগবান বলছেন বলি তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে ত্রিপাদ ভূমি দেবে, আমি আরেক পা কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছেন হে প্রভু, আমার সমস্ত সম্পদ তো আপনি দখল করে নিয়েছেন, আমার দেহটা এখনো অবশিষ্ট আছে, তা আপনি আপনার অবশিষ্ট চরণ আমার মস্তকে অর্পণ করুন। এভাবে বলি মহারাজ আত্মনিবেদন করেছিলেন। দৈন্য আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এটা হচ্ছে সেই সরঙ্গ শরণাগতি। দৈন্য আত্মনিবেদন বিশ্বাস পালন অবশ্য রক্ষিবে কৃষ্ণ। দৈন্য আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ। ভগবান যে পরম প্রভু এটা বরণ করতে হবে, যে ভগবানকে পরম প্রভু হিসেবে আমাদের মেনে নিতে হবে, এটা হচ্ছে গোপতৃপ্তে বরণ। আর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ অবশ্য রক্ষা করবে, আর এই বিশ্বাস এবং এই পালন হৃদয় ধারণ করা, এটা হচ্ছে সরঙ্গ শরণাগতি। তা মহাজনে কি বলছেন? সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তো এভাবে আমাদের শরণাগতিটা ভগবানের চরণে
বর্ধিত করতে হবে। তো এই বলি মহারাজের অপ্রাকৃত মহিমা এবং অপ্রাকৃত শিক্ষা উল্লেখ আছে শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে। সেখানে আপনারা এই বলি মহারাজের শিক্ষা লাভ করতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে বলি মহারাজ যখন এই আচমন করে ত্রিপাদ ভূমি দিতে যাচ্ছেন, সেই সময় বলি মহারাজের গুরুদেব ছিলেন শুক্রাচার্য। তখন শুক্রাচার্য বলিকে বাধা দিচ্ছে যে না, এ বামন, এ হচ্ছে প্রতারক, স্বয়ং বিষ্ণু তোমার কাছে এসেছে। তখন বলি মহারাজ বলছেন, গুরুদেব, সব কিছুই পরমেশ্বর ভগবানের, আর এটা তো আমার সৌভাগ্য, সেই পরমেশ্বর ভগবান তিনি ভিক্ষার ছলে আমার কাছে এসেছেন। তখন শুক্রাচার্য খুব চেষ্টা করছে যে তার শিষ্যকে নিবৃত্ত করার জন্য, কিন্তু বলি মহারাজ তাতে কর্ণপাত করেনি। এখানে আমরা শিক্ষা পাই যে ভগবত ভক্তির জন্য যারা আমাদের বাধা দেয়, এমনকি যে গুরুদেবে বাধা দেয়, সে প্রকৃত গুরু নয়, তাকে ত্যাগ করলে কোনো অসুবিধা নেই। অনেকে যারা সহজিয়া গুরু গোসাই লাভ করে বসে আছেন, তারা মনে করছে যে আমি কীভাবে গুরু ত্যাগ করব, কিন্তু না, শাস্ত্রে বলছে তিনিই প্রকৃত গুরু, যিনি আমাকে কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করেন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব কী করেন? অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোক দান করেন, আর সেই জ্ঞানের আলোক কি? ভগবত ভক্তি। তো তথাকথিত সেই গুরু গোসাইরা তারা কখনোই সেই প্রকৃত জ্ঞান দান করে না। তারা শিষ্যদের বলে যে তুমি যা পারো করো, আমি দেখব। এটা কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত না। যতক্ষণ আমরা আদর্শ আচরণ না করবো, 4টি বিধিবিধান, আমি সাহার নেশা অবৈধ স্ত্রী সঙ্গ জুয়া খেলা এটা বর্জন না করব, 16 মালা জপ শুদ্ধভাবে না করব, ততক্ষণ আমাদের ভিতরে শুদ্ধতা আসবে না। তো এইখান থেকে আমরা বলি মহারাজের শিক্ষা থেকে লাভ করি যে কি প্রকৃত গুরুদেব কে হন, আর ভগবানকে পাওয়ার জন্য আমাদের সব ত্যাগ করে দিতে হবে। যে আমার এই ভগবত ভক্তির পথে বাধা স্বরূপ, তাকে ত্যাগ করতে হবে। এরপরে আমরা পড়ব কুড়ি শ্লোক। অবতার সরসমে পশ্যান ব্রহ্মদ্রুহ নৃপান ত্রিসপ্ত কৃতকুপিত নিক্ষত্রা অকারাত্মহি। ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতিরূপে অবতীর্ণ হয়ে ক্ষত্র রাজাদের দেবদ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তো এই ষোড়শ অবতারে কে এসেছিলেন? ভগবান পরশুরাম। তো সেই পরশুরামের পিতা ছিল কে? যমদগ্নি, এবং মাতা ছিল রেণুকা। তাদের পুত্ররূপে পরশুরাম এসেছিলেন। তো পরশুরাম তিনি কী করেছিলেন? তিনি যদিও ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি 21 বার এই পৃথিবীকে নিষ্ক্ষত্র করেছিলেন। তার কারণ কি? কারণ হচ্ছে যে এই যমদগ্নি তিনি তো ব্রাহ্মণ, তিনি তার পুত্র স্ত্রী নিয়ে বনে বাস করতেন। আর সেই সময় অত্যন্ত পরাক্রমশীল রাজা ছিলেন কার্তবীর্য অর্জুন, যিনি রাবণকে পর্যন্ত বন্দি করে বানরের মতো ঘুরিয়েছিলেন। সেই কার্তবীর্য অর্জুন এত শক্তিশালী রাজা ছিলেন। তো তিনি একবার মৃগ করতে গিয়েছিলেন বনে, তার দৈবক্রমে তিনি সেই যমদগ্নির সেই কুঠিরে গিয়েছিলেন। তো রাজার সাথে তো অনেক সৈন্য সামন্ত থাকে, অনেক লোকজন থাকে, মন্ত্রী পরিষদ থাকে। রাজাকে দেখে সেই যমদগ্নি খুব সন্তুষ্ট হয়েছিলেন, তাকে আসন দিয়েছিলেন, এবং রাজাকে অল্পক্ষণের মধ্যেই অনেক সুস্বাদু খাবার পরিবেশন করছিলেন। রাজার যত অনুগামী ছিল সবাইকে। এটা দেখে রাজা খুব অবাক হয়ে গেছে যে আমি রাজা হয়েও এত অল্প সময়ে এত পরিচর্যা করতে পারি না। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে হে মণিবর, হে ব্রাহ্মণদেব, আপনি কিভাবে এত সুন্দরভাবে আপ্যায়ন করলেন অল্প সময়ে? তখন যমদগ্নি বললেন যে মহারাজ,
আমার কামধেনু নামে একটা গাভী আছে, কামধেনু। তো সে কি করে আমার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারে। এই কামধেনুর এমনই প্রভাব আছে। আমরা ব্রহ্মসংহিতা করি না, চিন্তামণি প্রকট সত্যমশ কল্পবৃক্ষ শ্রুভিরবি পালায়ন লক্ষ্য প্রীতি সুশ্রভিরবি পালায়ন্তাম। এই শ্রভি গাভী যা চাওয়া হবে সেটা দান করবে। এবং এই যমদগ্নি কী করেছিলেন, স্বর্ণ থালে সমস্ত ব্যক্তিদেরকে খাবার পরিবেশন করেছিলেন, এবং অত্যন্ত উন্নত খাবার, যার অনেক সময় রাজাও চোখে দেখেনি। মানে কামধেনু কাছে যা চাইছে সেটা পূর্ণ করতে পারে। তখন এই কার্তবীর্যার্জুন খুব, যেহেতু রাজা, তার কিছু আছে, অহংকার ভাব আছে, লোভ ভাব আছে, তা রাজা কী করলেন, তিনি সেই জোরপূর্বক ওই কামধেনুকে অপহরণ করে রাজ্যে নিয়ে গেলেন। তো এটা যেহেতু কামধেনু ছিলেন যমদগ্নির মানে কন্যা সদৃশ্য, খুব কষ্ট পাচ্ছেন সেই যমদগ্নি। আর সেই পরশুরাম যখন বন থেকে ফিরে এসে শুনলেন এরকম ঘটনা, তখন পরশুরাম যেয়ে সেই কার্তবীর্যার্জুনকে পরাজিত করে তাকে নিহত করে সেই কামধেনুকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তখন যমদগ্নি তার পুত্রকে বলছিলেন যে আমরা ব্রাহ্মণ, আমাদের অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়া উচিত, তুমি এটা ভুল করেছ রাজাকে হত্যা করে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি 1 বছর বিভিন্ন তীর্থ ভ্রমণ করো। তীর্থ ভ্রমণ করে আর ফিরে এসেছেন। তো এই সুযোগে সেই কার্তবীর্যার্জুনের পুত্ররা এসে তপস্যারত সেই যমদগ্নিকে হত্যা করেছিল, গলা কেটে দিয়েছিল। তখন পরশুরাম খুব রাগান্বিত হয়ে তিনি কার্তবীর্যার্জুনের সমস্ত পুত্রকে হত্যা করেছিলেন। এইভাবে তিনি পর 21 বার এই ক্ষত্রিয় রাজাদের, যারা এই খুব ধনমাদে গর্বান্বিত ছিল, তাদেরকে হত্যা করে জগতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আমরা আরেকটা শ্লোক পড়ে শেষ করব আজকে। তত শব্দ দশে জাত সত্যাবতং পরশরাত চক্রে বেদতর শাখা দৃষ্টা পংশ অল্পমেধসাম। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যাবতীর গর্ভে আবির্ভূত হন। মানবকুলের ভিতরে বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। তো এই ভগবানের আরেকটা অবতার হচ্ছে কি সপ্তদশ অবতার এই ব্যাসদেব। তো ব্যাসদেব তিনি কার পুত্র ছিলেন? পরাশর মুনির পুত্র, সত্যাবতীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো ব্যাসদেব তিনি প্রথম কি করেছিলেন? বেদান্ত শাস্ত্র প্রণয়ন করেছিলেন। প্রণয়ন করে এবং তিনি মহাভারত প্রণয়ন করেছিলেন। তো প্রণয়ন করে তিনি নিজেই শান্তি পাচ্ছিলেন না, তখন তিনি খুব অতৃপ্ত অনুভব করেছিলেন। আর তখন তার গুরুদেব শ্রী নারদ মুনি তাকে উপদেশ দিয়েছিলেন ভগবানের অপ্রাকৃত মহিমা সম্বন্ধিত এই শ্রীমদ্ ভাগবতম রচনা করতে। তাহার সেই নারদ মুনির নির্দেশে ব্যাসদেব তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেছিলেন। তো আমরা যে গ্রন্থগুলো এখন পাই সব ব্যাসদেব সংকলন করেছেন। অনেকে প্রশ্ন করে যে কিভাবে আমরা গ্রন্থগুলো পেলাম, তো স্বয়ং ভগবান লিখে দেয়নি, কিন্তু ভগবান তিনি ব্যাসদেব রূপে এসে এই সমস্ত গ্রন্থগুলো নিজে হাতে সংকলন করেছিলেন। এই যে আমরা বেদ, উপনিষদ, পুরাণ, এই যত যা কিছু পাই ভাগবতম সব স্বয়ং ভগবান তিনি তার অবতার রূপে প্রকটিত হয়ে এগুলো প্রণয়ন করেছেন। তো এরপরে হচ্ছে 22 নরদেবতাম আপন্নম সুরকার্য চিকিৎসয়া সমুদ্র নিগ্রহ আদিনি চক্রে বীর্যানি অতঃপরম। অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। রামচন্দ্রের কথা আমাদের অনেকেই জানা আছে, রামচন্দ্রের বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। এটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা আছে, 9ম স্কন্ধে আপনারা সেখানে পাবেন রামচন্দ্রের কিছু মহিমা
সংক্ষিপ্তভাবে বর্ণনা আছে। যেহেতু রামায়ণে প্রকৃতপক্ষে রামচন্দ্রের সমস্ত লীলা আলোচনা আছে, কিন্তু ভাগবতমেও রামচন্দ্রের মহিমা আলোচনা করেছে, সেটা নবম স্কন্ধে পাওয়া যাবে। আর লাস্ট শ্লোক, ইকোনবিংশে বিংশতি মে বিষ্ণু প্রাপ্ত জন্মনি রামকৃষ্ণ বিতিভুব ভগবান হরৎভরম। ঊনবিংশতি এবং বিংশতি, 19 এবং 20 অবতরণে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বৃঞ্চিকুলে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার গ্রহণ করেছিলেন। তো কৃষ্ণ বলরামের কাহিনী এই ভাগবতমে রয়েছে, অনেক সুন্দর অমৃতময় কাহিনী। তো এটা কত অবতার? 19 এবং 20। ততকলয়ে সম্পবৃত্তে সন্মহায় সুরতিশাম বুদ্ধ নামনা অঞ্জিত সুত কিকটিষু ভবিষ্যতি। তারপর কলিকালে প্রারম্ভে ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মিলিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন। এখানে হবেন কেন বলা হয়েছে? বুদ্ধদেব তো আবির্ভূত হয়েছেন, কিন্তু হবেন এই জন্য লেখা হয়েছে যে এই ভাগবতম প্রণয়ন হয়েছে 5000 বছর পূর্বে, আর বুদ্ধদেব এসেছিলেন কত বছর পূর্বে? 2600 বছর পূর্বে। তার এই যে ভাগবতম 5000 বছর পূর্বে, তারপরে বুদ্ধদেব এসেছে, এই জন্য ভাগবতম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে। দেখুন, ভাগবতম এই যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেইভাবে চলছে জগৎ। তো ভাগবতম যে সত্য, যখন আপনারা এভাবে পড়বেন এবং শুনবেন, তখন বিস্তারিতভাবে উপলব্ধি করতে পারবেন। তো এই বৌদ্ধরূপে এসে কী করলেন ভগবান? তিনি আসার উদ্দেশ্য ছিল কি? নাস্তিক্যবাদকে বিনাশ করা, মানে বেদকে তিনি অস্বীকার করেছিলেন। কেন? বেদের দোহাই দিয়ে সেই সময় মানুষেরা পশু হত্যা করত, বিশেষ করে গাভী হত্যা করত। তো এটাকে সহ্য করতে না পেরে ভগবান তিনি এসে বেদকে অস্বীকার করেছেন এবং পরমেশ্বর ভগবানকেও অস্বীকার করেছেন। তিনি কি প্রতিষ্ঠা করেছেন? যে তার এখানে আসার এসে তিনি কী করেছেন? জীবে দয়া, সত্যকে প্রতিষ্ঠা করেছেন। তো এটাও প্রকৃতপক্ষে এটা হচ্ছে প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ। কিন্তু ভগবানের উদ্দেশ্য ছিল কি? এই বেদের অজুহাতে যারা পশু হত্যা করছে তাদেরকে নিবৃত্ত করা। তো এইভাবে ভগবান সেই সমস্ত অধপতিদেরকে পশু হত্যার দায় থেকে মুক্ত করার জন্য তিনি বেদকে অস্বীকার করেছিলেন। তো এটার উদ্দেশ্য এটাই যে বেদ আসলে ভগবান বেদকে ছোট করেননি, কিন্তু বেদের অজুহাত দিয়ে মানুষ বেদকে মিসইউজ করে পশু হত্যায় লিপ্ত হয়েছিল। আর সেটাকেই ভগবান এই কলিকালে এসে তিনি সেটাকে 21 অবতারে এসে সেটাকে নাশ করেছেন। আমরা কালকে 25 থেকে পড়ব। এরপরে দ্বাবিংশ অবতার, কলি যুগের লাস্ট অবতার, সেটা পরে শেষ করি। অথা অশয় যুগসন্ধ্যায়াম দস্যু প্রাশুরাজেষু জনিত বিষ্ণু যশোষ নামনা কল্কি ও জগৎপতি। তারপর দ্বাবিংশ অবতারে যুগসন্ধিকালে অর্থাৎ কলিকালের অন্তে নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। দেখুন, এই ভাগবতম কলিকালের অবতারের কথা বর্ণনা করেছেন। কে আসবে? কল্কি অবতার। কখন? এই কলিযুগের শেষের দিকে। এখন কিন্তু কলিযুগে প্রারম্ভ। অনেক মতাবলম্বী আছে না, তারা বলে যে এ ভগবান আমাদের এক একটা মতাবলম্বী, আমি নাম উল্লেখ করতে চাই না, তারা অনেক অবতারকে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু এখানে আমরা কি সিদ্ধান্ত পাচ্ছি? কলিকালের অবতার এখন আসেনি, আসবেন কলিকালের শেষে, কলিযুগের শেষে আসবেন। তো মহাপ্রভু কিন্তু অবতার না, তিনি হচ্ছে অবতারী। তিনি ভক্ত ভাবরূপে এসেছেন, এসে সেই ভগবত তত্ত্ববিজ্ঞানকে প্রতিষ্ঠা করেছেন। এই কলিকালে যে এই কল্কি অবতার কোথায় আসবেন সেটাও এখানে বর্ণনা করা হচ্ছে। তিনি বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে আসবেন। বুঝতে পেরেছেন? তো এই ভাগবতম আমাদেরকে কত জ্ঞান চক্ষু দান করছে। তাই আমাদের দরকার কি? দরকার হচ্ছে এই শিক্ষাকে গভীরভাবে উপলব্ধি করা, ভুল পথে না যাওয়া। তো আজকে এখানে সমাপ্ত করছি। আজকে
আপনার রথযাত্রা উল্টো রথ নিশ্চিত হচ্ছে। আপনারা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে প্রার্থনা করবেন যেন আমাদের সকলেরই ভগবানের প্রতি প্রেম ভক্তি বর্ষিত হয় এবং আমরা কায় মনোবাক্যে যেন ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উল্টো রথযাত্রা মহোৎসব কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। সমাবেত ভক্তমণ্ডলী কি জয়। শয়ন একাদশী ব্রত কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি बोल।